সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে, পুরো গাছের পাতা ভিজে আছে। আর এখন গাছে একটু হলেও ফুল কম ফুটছে, তবুও গাছের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 8:40। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা, বৃষ্টির সকাল থেকে। এই যে দেখো, বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানি না সারাটা দিন কেমন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই, একটা ভ্যাপসা গরম আছে। সেটা ঘরে থাকলেই বোঝা যাচ্ছে যে ভীষণ গরম লাগে। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো, আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। আর এদিকে মা সকালবেলা স্নান হয়ে গেছে, বাসি কাজ সেরেই মা স্নান করে নিয়েছে। স্নান করে এই যে বাসন মাজছে, ঠাকুরের বাসন আর কি। তো পুজোর বাসনগুলো মেজে তারপরে যে ধুয়ে নিচ্ছে, মেজে ধুয়ে তারপরে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে পুজো শুরু করবে। আর এই যে দেখো, মায়ের বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, এই যে এখানে রেখে দিয়েছে। ওইদিকে তো মা ঠাকুর ঘরে পুজো করছিল, এদিকে বারান্দায় এসে বৃষ্টি দেখতে বেশ বোন ভালোবাসে কিন্তু। তো বোন এই যে সকালবেলায় উঠে দেখো, বৃষ্টিতে গোটা রাস্তা কিন্তু একদম পুরো ভিজে গেছে, দেখেছো তো। বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে, ওই যে তোমাদেরকে বললাম, গরমটা কিন্তু যেমন তেমনই আছে, গরমটা কেন জানি কমছে না। তো যাই হোক, বৃষ্টির দিনের বৃষ্টি তো হবেই, যেহেতু এখন বর্ষাকালই মানে পড়ে গেছে, তো সেই জন্যই। এদিকে হচ্ছে বৃষ্টিটা এখন একটু কমেছে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, পুজো সেরে এসেই মা রান্না বসিয়ে দেয়, 1 মিনিটও রেস্ট নেয় না, কারণ বোন কাজে যায় সেই জন্য। তো সবজির ঝোল করছি আজকে, আবার রান্না সেরকম কিছু ছিল না। তো করলা ছিল ফ্রিজে, করলা আলু ভাজা, আর হচ্ছে তোমার বড়ি, মানে আমাদের বাড়ির পাশে একটা কাকিমা বড়ি দেয়, তো সেখান থেকে বড়ি আনা হয়েছে। তো এই বড়ি ভেজে রেখে দিয়েছে, বড়ি দিয়ে ঝোল করবে। আর সজনে ডাঁটা না অনেক দিন পর পেয়েছে, এটাকে নাজনে বলে, বুঝেছো তো। তো বাবা পেয়েছে, জানে ভালোবাসি, তো নিয়ে এসেছে। সবজি বেশ মানে কয় রকম সবজি থাকে না, এরকম সবজির ঝোল বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম হালকা পাতলা ঝোল আর কি, খেতেও ভালো লাগে আর শরীরের দিক দিয়েও ঠিক, কারণ যেহেতু আমরা নড়াচড়া কম করি। তো দেখো, মা সবজিটাকে কষিয়ে নিয়ে জল ঢেলে দিল। তো জল ঢেলে দিয়ে আমাকে হচ্ছে খেতে দেবে। উঠেছি অনেকক্ষণ, উঠে খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম, আর মা এই যে চা করে দিল। তো এখন চা খেয়ে নিব। ওষুধ খাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টের পরে ওষুধ খাওয়া থাকে, সেটাও হয়ে গেছে। আর বোন এইমাত্র পুজো দিয়ে বেরোলো, পুজো দিয়ে বেরিয়ে ও বসে আছে। ও এখন ভাই সোনার প্রসাদ পাবে, পেয়ে ও হচ্ছে কাজে বেরিয়ে যাবে। আর আমি সকালে সকালে ফ্রেশ হলাম, তারপরে বারান্দা থেকে একটু ঘুরেও আসলাম। বারান্দাটা ঘুরতে যাওয়ার তোমাদের শেয়ার করিনি, হচ্ছে বেশ আকাশ মেঘলা মেঘলা আর বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে মনে হয় সারাটা দিন এরকমই বৃষ্টি হবে, কারণ বৃষ্টি যদি হতে নেয় তখন হতেই থাকে, আর যখন আবার গরম থাকে তখন বৃষ্টি দেখা পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আজকে একদম হালকা পাতলা করে রান্না করা হয়েছে আর কি, দেখলেই, কারণ সবজি বাড়ন্ত হয়ে গেছে, সবজি আনতে হবে। সবজি যা ছিল ফ্রিজে প্রায় না আনলে হবে না, কয়েকটা সবজি আনতে হবে। তো বাবাকে বলে দিয়েছে সবজি আনার কথা, তো আজকে আনবে। আর অম্বুবাচি চলছে, তো অম্বুবাচিতে আমাদের হচ্ছে নিয়ম আছে, 8 রকমের ভাজা খেতে হয়, তারপরে অম্বুবাচি ছেড়ে গেলে শাক খেতে হয়। তো এখনও তো অম্বুবাচি আছেই। তো শুধু গোপালের পুজো হচ্ছে, আর মায়ের পুজো হয় না, কারণ অম্বুবাচিটা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর অম্বুবাচি থাকাকালীন বৃষ্টি থাকে প্রতি বছরই, তাই না বোন? তাই এই বছর কমই, একবার তো জানো শাক খেতে হয় না, অম্বুবাচি ছেড়ে গেলে, হ্যাঁ ছেড়ে গেলে আমাদের শাক খেতে হয়। তো কয় রকম খেতে হয়, কয় রকম ভাজা খেতে হয় তোমাদেরকে বলবো, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আর হচ্ছে এখন আমি চা খেয়ে নিই, চা খেয়ে
ঘরে গিয়ে একটু শুয়ে থেকে রেস্ট নেব, কারণ এখন আর সেরকম কাজ নেই। মায়ের আছে কিন্তু আমার বসে থেকে আর কী করবো, আর আমি কমই বসছি। ঠিক আছে। সবজি বাজার এনেছে কাঁচা কলা, কাঁকরোল, মূলো, ঝিঙে, তারপরে বেগুন, পটল, তারপরে পেঁপে, লেবু, তারপরে ভেন্ডি মানে ঢেঁড়স। এই হচ্ছে সবজি। তো সবজি ছিল না, এই কয়েকটা সবজি এনেছে, এটা দিয়ে আমাদের অনেক দিনই হয়ে যায়। তো হ্যাঁ, তো 8 ভাজাতে লাগবে জন্যই এই যে মূলো এনেছে একটা, মানে এরকম অল্প অল্প করে এনেছে, তো 8 ভাজার জন্য। বাজারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছে, বেশ কিছুদিন আবার মানে রান্না বান্না করা যাবে, বাজার না করলেও হবে, কারণ এই সবজি দিয়ে আমাদের অনেক দিনই হয়ে যায়। আর ফ্রিজ থাকার জন্য না একদম সবজি আর আগের মতো নষ্ট হয় না। আগে তো জানো তো সবজি রাখলেই সবজি নষ্ট হয়ে যেত, ফেলে দিতে হতো, কিন্তু ফ্রিজ হওয়ার পরে এখন একটা সবজিও আর নষ্ট হয় না, কাঁচা লঙ্কা থেকে শুরু করে প্রত্যেকটা সবজি। তো এইদিকে ঘরে এসে জানালাটা খুলে দিই, ঘরের মধ্যে ভীষণ গরম লাগছে, তো সেই জন্য পর্দাটাকে সরিয়ে জানালাটা খুলে দিলাম, তাহলে না বাইরে থেকে হাওয়াটা ঘরে আসবে। তো এইদিকে হচ্ছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, স্নান হয়ে গেছে। আজকে একটু সকাল সকালই স্নান করে নিয়েছি, কারণ রোজ রোজ স্নান করতে আমার অনেকটাই বেলা চলে যায়। তো এইদিকে স্নান করেছি, করে একটু রেস্ট নিয়ে এই যে সাজুগুজু করছি। মা আমাকে সাজের বক্সটা এনে দিয়েছে, তো আমি বসে বসে সাজছি। আমি কিভাবে সাজুগুজু করি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে প্রথমে একটু ক্রিম মেখে নিলাম। আমি সাজতে তো ভালোবাসি, তোমরা তো জানোই। আর তোমরা কিন্তু অনেকেই, বেশিরভাগই অনেক বন্ধুরাই কিন্তু আমার সাজটাই বেশি পছন্দ করো, আর আমি নিজেও সাজটা খুবই ভালোবাসি। দেখো একটা কথা কি, একটা মানুষ যেমনই হোক না কেন, কিন্তু তার মনটা কিন্তু মনে হয় যে একটু সাজুগুজু করি, একটু ভালো থাকি, তাই না? কিন্তু একটা কথাতে আছে না, তুমি ভালো থাকতে চাইলেও তুমি কোনো সময় ভালো থাকতে পারবে না, কারণ কিছুটা পরিস্থিতির ওপরে অনেকটাই সেটা নির্ভর করে। ছোট থেকে বড় হয়েছি, অনেক কিছুর সম্মুখীন হয়েছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, তাও মানে কোনো কিছুকে মনের মধ্যে মানে রেখে দেইনি। কিন্তু দিন যতই যায় ততই জানি চিন্তা ভাবনাটা একটু বেশিই হয়ে যায়। তো সবসময় চিন্তা ভাবনা করি, আর মনে মনে শুধু ভাবি যে কি করব, কি করলে হয়তো ভালো হবে। আর আমরা প্রতিবন্ধী হয়েছি জন্য কি এইভাবে আমাদের সবসময় শুনতে হয়? হয়তো বলবে কি বলছি আমি, তাই না? তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই কথাটা আমি কেন বললাম। তো দেখো, আমি আমার যেহেতু আইব্রুটা একদম কম, তো এই আইব্রু দিয়ে একটু এইভাবে টেনে নিলে বেশ ভালো লাগে মুখটা দেখতে, তো সেই জন্য এখন হয়ে গেছে। আর যেটা বেশি যে পাউডারটা ছিল সেটা হাত দিয়ে ঝেড়ে ফেলে দিলাম, যেহেতু আমার কাছে সব রকম মেকআপের জিনিস নেই। যাই হোক, যা আছে তাতেই আমি খুশি। আর এই টিপের পাতাটা একটা বোন আমাকে গিফট করেছিল, তো ওই টিপের পাতাটা এখনও আমার কাছে আছে, আমি রোজই পড়ি। আর এটা আমার বাবা এনে দিয়েছিল। এই বড় টিপের সাথে একটা ছোট্ট টিপ বসিয়ে দিলে একদম অন্যরকম লাগে, মানে আমি নিজে নিজেই মানে মন থেকে আর কি ভাবি যে এইভাবে সাজলে কিংবা এটা এইভাবে পরলে হয়তো বেশি ভালো লাগবে। জানি না এটা ঠিক কিনা, তোমরা অবশ্যই জানিও যে আমি যেভাবে টিপ পরি তোমাদের কি ভালো লাগে, কিন্তু আমার বেশ সুন্দর লাগে কিন্তু। তো যাই হোক, দুটো টিপের পাতা থেকে একটু টিপ পরে নিলাম, একদম কমপ্লিট। আর দেখো, কালো আর হলুদ একটা টিপ পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আয়নাটা খুব ছোট, এটার মধ্যে এঁটে যায়, এটার মধ্যে আমি আয়নাটাও রেখে দিই টিপের পাতার সাথে। আর সাজের বাক্সটাও বেশ ভালো হয়েছে, সব কিছু সাজুগুজু করে রেখে দিই আর কি। বাইক গেল, আওয়াজ পাচ্ছ? তো বেশ ভালো হয়েছে যে গুছিয়ে রেখে দিলাম, মা এসে রেখে দেবে। ওই যে মডুলারের উপর রাখে সাজের বাক্সটা, তো ওখানে গিয়ে রেখে দেবে। আর চুলে এখন আর চিরুনি করবো না, একটু শুয়ে থাকবো, একটু রেস্ট নিব, মানে ঘুম ধরে না দুপুরবেলা, একটু রেস্ট নিব। আর হচ্ছে বৃষ্টি এই আসছে এই কমছে, এটা তো হয়েই যাচ্ছে, এখন নেই, একটু আগেই হলো বৃষ্টি। আর হচ্ছে এখন একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে একটু ইচ্ছে আছে বিকেলবেলা একটু দেখা যাক, বেরোনোর, দেখা যাক, গেলে অবশ্যই তোমাদেরকে মানে তোমাদের দেখাবো অবশ্যই, কারণ আমারও ইচ্ছে করে একটু ঘুরতে। তো যাই হোক, এই যে এগুলো গুছিয়ে রেখে দিলাম,
ঠিক আছে। আর আমার না স্বাস্থ্যে ভালোই লাগে, আর আমি অল্প কিছুর মধ্যে দিয়ে এইভাবে সাজুগুজু করি, একটু ক্রিম, একটু পাউডার আর আইব্রোটা একটু দেই আর টিপ, বাস এইটুকুন দিয়েই আমি রোজ একটু সাজুগুজু করি। একটু রেস্ট নিচ্ছিলাম, মা আমাকে বলছে বাবা খেতে বসো। সকালে একটু খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি, একটু কিছু খেতে ইচ্ছে করছে, ঘরে তো সেরকম কিছু ছিল না, তো ভাবলাম তাহলে একটু ভাতই খেয়ে নিই। তো সবজির ঝোলটায় যে তোমাদের আর ফাইনালটা দেখানো হয়নি, একদমই হালকা পাতলাই মাকে রাখতে বলেছি। তো এদিকে মা আমাকে খাবার দিয়েও দিয়েছে, আর আমি তো ভাজাভুজি খাবো না, করলা আছে তো শুধু আমি ঝোলটাই নিলাম। তো এটা দিয়ে ভাত খেয়ে নিব। তো খাবার পরে একটা জায়গায় যাবো আর কি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি হচ্ছে খেয়ে নিচ্ছি, ঘরেই খাচ্ছি। তো মা আমাকে বলল যে ফ্রিজে মিষ্টি আছে, দেবো? তো আমি বললাম দাও, খেয়ে নিই। তো এই যে ফাইনালি অনেক দিন পর আমি একটু রাস্তায় বেরোচ্ছি বিকেলবেলা। আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। দেখো বৃষ্টির জন্য রাস্তাঘাটগুলোও কেমন হয়ে গেছে। আমি তো প্রায় 4-5 মাস পর আমি এই যে রাস্তায় বেরোলাম। আমার যে বেরিয়ে কী যে ভালো লাগছে। তো মা এই যে ধীরে ধীরে আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসছে। বাইরে বেরিয়ে কত কিছু নতুন দেখতে পেলাম। ওই যে অনেক দিন বাইরে বেরোইনি, কয়েক মাস পর বাইরে বেরোলাম। চারিদিকে যখন আমি দেখছিলাম সবুজ গাছপালাগুলো বড় হয়ে গেছে, চারিদিকটাও একদম অন্যরকম লাগছে। মানে কি যে ভালো লাগছে, বর্ষাকাল বর্ষাকাল, গাছপালাগুলো সব সতেজ হয়ে উঠেছে। এই যে দেখো এই মানে এটা মানে পুকুরই বলতে পারো, ছিল আগে, এখন তো পুরো কচু বন হয়ে গেছে। আর দেখো মানে আকাশটা এত সুন্দর, এইদিকে মেঘলা, এইদিকে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো তোমাদের। আর আমি তো তাকিয়েই ছিলাম। আর কচু গাছগুলো কত মানে বড় হয়ে গেছে, তার মানে জল বেশি হয়ে গেছে, গাছগুলো একদম বড় বড় হয়ে উঁচুতে উঠে গেছে। আর বারবার করে শুধু আকাশটাই দেখছিলাম। আর এই গাছটা অনেকটা সুন্দর হয়েছে, ফুল ফুটেছে, রাস্তাটাও একদম অন্যরকম লাগছে। মানে সব কিছুই আমার কাছে একদম অন্য রকম মের মতোই আর কি। যাই হোক, ভালো লাগলো বাইরে ঘুরে। তো বেশি দূর যাইনি, মাকে বললাম মা বেশি দূর যাব না, কাছাকাছি ঘুরে বাড়ি যাই। তো এই যে আমরা এখন ঘুরছি, ঘুরে এখন এই যে বাড়ি চলে যাব, কারণ বোন বাড়িতে আছে, আর বেশি দূর যাবও না, বেশি দূর যাওয়াও ঠিক হবে না, কারণ সদ্যই বেরিয়েছি। এখনও যে খুব ভালো হয়েছে সেটা না, শুধু মনের জোরে আর কি। তো চলে আসলাম বাড়িতে, আর ঘুরে বিশ্বাস করো মনটা একদম আনন্দ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের শম্পা বাইরে ঘুরতে বেরিয়েছে। তোমরা অনেকেই বলো যে শম্পা তুমি কবে বাইরে বেরোবে, ঘুরবে। তো যাই হোক, তোমাদের জন্যই পেরেছি, আমি ভীষণ খুশি হয়েছি। তো এখন বাড়িতে চলে এসেছি, একটু রেস্ট নিয়ে মা সন্ধ্যাবাতি দেবে, আর আমাকে একটু রেস্ট নিতে হবে। তো এই তো, শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে থেকে এসে মা সন্ধ্যাবাতি দিল, তারপরে ঠাকুর প্রণাম সেরেই বিছানাতে উঠে পড়েছি, বসে থাকতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। আজকে কতদিন পর যে মায়ের সাথে একটু বিকেলে ঘুরতে বেরোলাম, মানে দুটো পোল নতুন বসেছে সেটা দেখলাম। তারপরে গাছগুলো বৃষ্টিতে সব মানে অনেক বড় বড় হয়ে গেছে, কচুর মানে ওই পুকুরটা দেখলে যে কচুর গাছগুলো সেগুলো কত উঁচুতে উঠে গেছে, মানে পুরো চারিদিকটাই মনে হচ্ছে একদম অন্যরকম লাগছে। আর এত ভালো লাগলো, মানে কি বলবো, ভীষণ ভালো লাগলো। ঘুরতে যেতে এমনিতে আমি ঘুরতে পছন্দ করি, আর ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো যাই হোক, মানে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, চা খাবো একটু পরে। এখন একটু রেস্ট নেই কিছুক্ষণ, কারণ বেশিক্ষণ এখনও বসে থাকতে পারি না, একটু রেস্ট নেই। বোন এখানে বসে আছে, আর বোনের সাথে একটু কথা বলি, গল্প করি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, ঘরে আসলাম, এসে একটু রেস্ট নিলাম। এই যে ওষুধ খেলাম, বাটিটা দেখতেই পাচ্ছ, এই যে বাটিটা ওষুধ খেলাম, খাওয়ার পরে ওষুধ থাকে খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন শুয়ে পড়বো। আর সন্ধ্যাবেলা আজকে টিফিনের সময় তোমাদের সামনে আসা হয়নি, তোমরা তো জানোই কি টিফিন করি, তো সেই জন্য আসা হয়নি। আর হচ্ছে লাইভে যাবো জন্য একটু তাড়াহুড়োই ছিলাম, তো লাইভেও গিয়েছিলাম। লাইভ থেকে বেরিয়ে আজকে একটু তাড়াহুড়োই ছিল, কারণ লাইভ থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে খেলাম, খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে গেল আজকে করতে। রাত্রিবেলা আলু সেদ্ধ দিয়েছিল, আর দুপুরবেলা সবজির ঝোল ছিল, ওগুলো দিয়েই খেয়ে নিলাম সবাই মিলে আর কি। আর হচ্ছে আজকে তোমাদের একটা কথা বলবো।
আমি তার নামটা বলতে পারবো না, কিন্তু এই ধরনের কথাগুলো শুনে না সত্যি তখন মনে হয় যে আমরা কি এতই খারাপ? তো আমাদের মতো মানুষের পরিচয় দিতে সবার কাছে নাকি লজ্জা লাগে, মানে আমরা প্রতিবন্ধী। আর একটা কথা কি, ধরো মানে আমি সুন্দর, একটা প্রতিবন্ধী মানুষের পরিচয় যে সে আমার হয়, মানে একটা সম্পর্কের ধরো কেউ হয়, তো তার কাছে পরিচয় দিতে তার নাকি লজ্জা লাগে। তো এই ধরনের কথাগুলো মানে মানুষের মনে যে কিভাবে আসে আমি নিজেও বুঝতে পারি না। আমি এটা কিন্তু তোমাদেরকে কাউকেই বলছি না, মানে আমার সাথে এরকম হয়েছে জন্যই দেখো আমি আমার জীবনের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, যেটা ভালো সেটা বেশি শেয়ার করি, আর যেটা ধরো আমার সাথে মানে মন খারাপ কিংবা কোনো দুঃখের, সেগুলো আমি খুব একটা তোমাদের সামনে আনি না। কারণ একটা কথা কি, সবার জীবনে অনেক কিছু না কিছু মানে দুঃখ কষ্ট আছেই, তো সেই জন্যই আর কি। তো আজকে এটা না বলে থাকতেই পারলাম না, কারণ এরকম ধরনের কথাও কোনো মানুষকে যে বিশেষ করে আমাদেরকে যে শুনতে হয়, এটাই মানে খারাপ লাগে। পৃথিবীতে দেখো কত মানুষ আছে, তাই না? সবার মন কত বড়, সবাই কত ভালোবাসে আমাদেরকে। হ্যাঁ, তোমরা আমাকে কত ভালোবাসো, এরকম অনেকে আছে আমাদেরকে ভালোবাসে। আমাদের এখানেও অনেকে আছে যে আমাদের দুই বোনকে ভীষণ ভালোবাসে, ভালোবাসার লোকই খুবই বেশি। কিন্তু যখন এই ধরনের কথাগুলো শুনি না, তখন নিজের প্রতি এত একটা অসহায় লাগে, কিংবা নিজের প্রতি একটা নিজেরই একটা বিদ্বেষ আসে যে সত্যি আমরা প্রতিবন্ধী হয়ে কি খুব অপরাধ করেছি, কিংবা তো আমরা তো আর ইচ্ছে করে এরকম হয়নি, আমাদের ভাগ্যে ছিল তাই হয়েছে। তো বোন বলে, দিদিভাই কোনো সময় মন খারাপ করবি না, যে যা বলছে বলুক, কারো মুখে তো মুখ ধরতে পারবি না। আর মানুষের কথাতেই মানুষের পরিচয়, মানে কত মানে ছোট হলে কিংবা কত মনে মানে জ্ঞান না থাকলে মানুষ এই কথাগুলো ভাবে কিংবা এই কথাগুলো বলে, সেটা যখন কানে আসে শুনলে নিজেরও একটা খারাপ লাগে। তো অনেক দিন পর আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়ে বেশ ভালো লাগলো। মানে চারিপাশটা চারিদিকটা মানে এত সুন্দর, আর সবুজ গাছপালা, আর তার সঙ্গে সূর্যি মামা, মানে এত সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো আর কি। তো ঘুরে এসে মাও খুব খুশি হয়েছে, কারণ মায়ের সাথে ঘুরতে গেলে মায়েরও ভালো লাগে। আসলে কি বলতো, মানুষ ঘোরাফেরা, ভালো খাবার, ভালো শপিং, ভালো জিনিস সবাই পছন্দ করে, কিন্তু আমাদের লাইফে না এগুলো নেই, ঘোরাও নেই, ভালো খাবারও নেই, আবার শপিংয়েও নেই। ওই যখন যেটা দরকার লাগছে একান্তই তখনই সেটা, তাছাড়া বাড়তি কিছুই করা হয় না আর কি। তো যাই হোক, এইভাবে আমাদের জীবন কাটছে, এইভাবে আমাদের জীবন চলছে। আর তোমাদের বলেছিলাম মডুলারটা দেখাবো, ভাইসোনা জামা রাখার পরে কেমন লাগছে দেখি, আমি একদিন দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, একটু মাথাটাতে অনেক টেনশন আছে, অনেক কিছু মানে চিন্তা আছে, তো সেই জন্য আর কি পাচ্ছি না। তোমাদের দেখাবো, কথা যখন দিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, সেটা আমার মনেও আছে। যাই হোক, গরমটা এই বেলাটা আবার বেশ পড়েছে, বৃষ্টি হয়নি তো সেই জন্য আর কি গরমটা পড়েছে। তো আজকের বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা একটু আমার পাশে থেকো, আমাদের দুই বোনের সাথে থেকো, এইটুকুনি। তো আজকের ভিডিওটা এতটুকুনি।